এদিকে মানে সোজা গেলে হচ্ছে দিল্লি, এদিকে সোজা গেলে 2 কিলোমিটার গেলে কলকাতা চলে আসবে। এখানে একই তো রয়্যাল এনফিল্ড, তারপরে টাটা। তো গাইস এখানে তো পুরো বাইকটা পুরো ফুল রেডি হয়ে গেছে, আমার চকচক করছে পুরো চারিদিক দিয়ে, দূর গেট নাই। আর গাইস এখানে মেলা হয়েছে তো দেখতে পাচ্ছ পুরো কত নোংরা হয়ে পড়েছে, পুরো পরিষ্কার তো করা উচিত। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে ব্লগটা পুরো সকাল সকাল স্টার্ট করছি। এখন যেমন দেখছো পুরো সকালবেলায় চলছে, বাট আকাশ অনেক মেঘ করছে, যেমন পুরো আকাশটা ক্লিয়ার থাকলে আরও বেশ ভালো লাগতো। আজকে মানে হচ্ছে আজ মন্ডে, পুরো সকাল সকাল উঠেছি, আজকে ওয়ার্কআউট করবো ঘরে। বেসিক্যালি এই ওয়ার্কআউটটা মানে এখন বাকি আছে। তো গাইস চলো আর বেশি লেট না করে এবার ওয়ার্কআউটটা শুরু করি। গাইস এখানে এমনি নর্মাল যে দাঁড়িয়ে যে ওয়ার্কআউটগুলো হয়, মানে যেমন জাম্পিং করলাম, তারপর হাইনিক করলাম, তো দাঁড়িয়েগুলো হলো এবার মানে ম্যাটের মধ্যে বসে, বেশি মাদুরের মধ্যে বসে যেগুলো হয় অ্যাপসের বা সিট আপ ওইগুলো করবো। তো গাইস এখানে সকালে মন্ডে ওয়ার্কআউটটা বলতে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো যেমন দেখলে একটু যেমন করলাম ওইটুকুই, বিকজ সন্ধ্যেবেলা আবার জিমে গিয়ে তো আবার পুরো এক্সারসাইজ যেমন করা হয়, তো সকালবেলায় জাস্ট একটু বডিটা ফ্রি করার জন্য একটু আমি জাস্ট করি। আর এদিকে ওয়েদারটা দেখছে বেশ একটু এই সূর্যের উপর মেঘে ঢাকা পড়েছে, পুরো মেঘই আছে, পুরো আকাশটা বলতে গেলে পুরো ক্লিয়ার নাই। তো গাইস তাহলে চলো ওয়ার্কআউট কমপ্লিট হলে এবার পুরো রেডি হয়ে খাবার টাবার খেয়ে তারপরে যাবো বাইক সার্ভিসিং করতে। তাহলে চলো এবার ডাইরেক্ট রেডি হয়ে দেখা হচ্ছে বাইকের সাথে। তো গাইস দেখছো পুরো রেডি হয়ে পুরো আপাতত বেরোলাম। আজকে বাইকের সেকেন্ড পেড সার্ভিস বলতে গেলে, এইবারের সার্ভিসটা অনেক কিছু করাতে হবে। বেসিক্যালি যেমন বাইকের পুরো ফুল সার্ভিস যেমন ওইটা হবেই, তার সাথে হোম ওয়াশটা করাতে হবে। তারপরে বাইকের চেনটা ওয়াশ করে চেনের ওপরে লুব্রিকেশন যেটা হয়, চেন স্প্রে যেটা বলে, হ্যাঁ চেন স্প্রে করাতে হবে। তারপরে এবারে মোবিলও চেঞ্জ করাতে হবে। লাস্ট সার্ভিসে তো মোবিল আমি চেঞ্জ করাইনি, তো একটা সার্ভিস পর বলতে গেলে চেঞ্জ করাতে হয়, তাই জন্য এইবারে সার্ভিসে চেঞ্জ করাবো। আর বাইকের চেনটা হালকা টাইট করাতে হবে। আর বাকি সেরকম আর কোনো প্রবলেম নেই। আর আমাদের এখন সকাল সকালে বেরিয়ে গেছে, এখন মানে 8:50, যেমন বাইকের মিটারটা দেখতে পাচ্ছ, বাড়ছে যে দেখতে পাচ্ছ না। তো এখন আমার মানে এমনি ফার্স্ট সার্ভিসিং পুরো বুক করাই আছে, 9টার সময় এখন বুক করা আছে। সার্ভিসিংটাও 9টার সময় খোলে আপাতত, তো ওইটাই করাতে হবে। আর বাকি তোমাদের যেমন বললাম বাইক করাবো, আর কিছু নয়। আর লাস্টে তোমাদেরকে বলে দেবো কেমন কি প্রাইস লাগলো কি না। আর গাইস আমার আর একটা মানে কার্ড করা আছে বাজাজের সার্ভিস থেকে, ওইটা মানে করেছিলাম, বাজাজের সার্ভিসিংই করেছিলাম। তো ওইটা থাকলে, ওটা প্রথমে 1000 টাকা না 1200 টাকা দিয়ে করেছিলাম। তো ওইটা থাকলে মানে যখন সার্ভিসিংয়ের সময় কিছু পার্টসের মানে পার্টস চেঞ্জ করলে বা কিছু চেঞ্জ করলে ওটাতে তোমরা মানে ডিসকাউন্ট পাবে। তারপরে সার্ভিসিংয়ে একটু কস্টটা কম হবে ওয়াশ কস্টের ব্যাপারে বলতে গেলে, তো ওইটাই। তো গাইস এখানে দেখতে পাচ্ছ শোরুমটা তো এখন আপাতত খোলেনি, শোরুমটা মানে 9টা 9:30 10 নাগাদ খোলে। আর এইদিকে সার্ভিসিংটা, তো চলো সার্ভিসিংটা ভিতরে যাই আপাতত। এখন আপাতত সোমবার এসছি, সোমবার পর আরও পুরো ফাঁকা আছে যেমন দেখতে পাচ্ছ। এখানে আপাতত বাইকটা পার করে তারপরে জব কার্ডটা বানাতে হবে। তো চলো এবার জব কার্ডটা বানাই, জব কার্ড বানিয়ে পরে তোমাদেরকে বাকি দেখাবে এবার। তো গাইস ফাইনালি আমার মানে পুরো জব কার্ডটা বানানো হয়ে গেছে বাজার। তো এইখানে দেখছি একটা পুরো জব কার্ডে যে একটা রিসিপ্ট হয়, যে কী করেছে কিনা বা আমার বাইকটা আছে বলে, তো ওইটা একটা রিসিপ্টটা দিল। তো ফাইনালি আমি যেমন বললাম পুরো মোবিলটা চেঞ্জ হবে, চেন ওয়াশ, চেন স্প্রে হবে। আর আজকে মানে বাইকটা মানে পালিশ হবে না বললো, বাইকের মানে যে পালিশ করে ওই লোকটা আসেনি, ছুটে নিয়েছে। তো আর এমনি মেজর প্রবলেম যেমন বাইককে জিজ্ঞাসা করলো তখন ওটাতে চেনটা টাইট করতে বললাম। আর যখন গাড্ডাতে মানে যখন গাড়িটা চালাতে তখন একটা কিছু আওয়াজ আসে পিছন থেকে, তো ওইটা একটা কিছু বললাম দেখতে, বাস তাছাড়া আর কোনো বাইকের প্রবলেম পুরো একদম হেভি। আর এইদিকে বাইক দেখছো, এই বাইকটা হচ্ছে আমার এই 3 নম্বরেরটা। তো ওইটাই আমার মানে পুরোপুরি হয়ে গেছে। এখন তাহলে 12:30 পর্যন্ত টাইম দিতে, দেখা যাক কতক্ষণ, তার আগে হয়ে গেলেও ভালো। আর গাইস এই বাজারের পাশে আর একটা মানে শোরুম, টয়োটার শোরুমটাও আছে, ওইটা এর একটু যেতে হয় 100 মিটার 150 মিটার মতো গিয়ে পরে ওইটা আছে। তো এই জায়গাটা ভিড়টা হচ্ছে ভিরিঙ্গিতে, দুর্গাপুর যে ভিরিঙ্গি আছে, তো এইখানে মানে বাজাজের শোরুম আছে, কেটিএমেরও আছে, নিসানও আছে, আর টয়োটাও আছে এখন একটি জায়গার মধ্যেই। আর গাইস এটা হচ্ছে বাজাজের মানে রেস্ট এরিয়া, মানে যারা ধরো বাইকটা এখানে রাখলো, বাইকের সার্ভিসিং দিলো, এবার এখানে এসে রেস্ট করতে পারবে, বসতে পারবে। তো এখানে যেমন দেখিয়ে দিচ্ছি কী আছে কি না। এখন আপাতত কেউ আসেনি বলে পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন দেখছো পুরো পরপর লাইন দিয়ে অনেকগুলো চেয়ার আছে। তারপরে এইদিকে একটা খাবার জলের একটা মানে ফিল্টার আছে বলতে পারো, উপরে দেখছো। আর এখানে এসিও আছে যেমন। তো গাইস এখানে দেখছো পুরো বাইকের সার্ভিস এরিয়াটা, এখানে সব বাইকের আলাদা আলাদা সার্ভিস চলছে। আর এখানে দেখছো আমার বাইকটা উপরে উঠিয়েছে, সার্ভিস চলছে। তো চলো শেষ পর্যন্ত ওয়েট করি এখানে। তো গাইস এখানে বাইকের তো পুরো সার্ভিসটা মানে কমপ্লিট হয়ে গেছে। এবারে লাস্টে যেটা হচ্ছে ওইটা হচ্ছে এখানে ওয়াশ।
যেমন এখানে দেখতে পাচ্ছ বাইকটা পুরো ফোম ওয়াশ যেখানে ওয়াশ হচ্ছে, এখানে ওয়াশটা হয়ে গেলে তারপর পুরো ফুললি কমপ্লিট হয়ে যাবে, তারপর পুরো বাইকটা পুরো চকাচক হয়ে যাবে পুরো নিউ। এমনিতে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, সার্ভিসে আসবো ওই জন্য ভাবলাম ডাইরেক্ট ওয়াশ করে নেবো। এবার বাইকের সার্ভিস তো হয়ে গেছে, এবার ওয়াশটা হয়ে গেলে ডাইরেক্ট তোমাদেরকে দেখাও বাইকটা কেমন লাগছে দেখতে কি না। গাইস এখানে তো পুরো বাইকটা পুরো ফুল রেডি হয়ে গেছে, যেমন দেখছো পুরো ওয়াশটা পুরো আমি চকচক করছে পুরো চারিদিক দিয়ে। আজকে বেসিক্যালি পালিশটা হলো না, পালিশের লোকটা নাই, নাহলে আরও পুরো গ্লেজ মারতো, ওয়াশের পরে পালিশটা করে দিলে। তো এবার চলো এখান থেকে বেরোয়। তো গাইস ফাইনালি পুরো বাইকের সব হয়ে গেলো যেমন বলেই দিলাম, আর তোমাদেরকে পুরো মাঝে মাঝে একটু দেখিয়ে দিলাম কেমন কি। আর গাইস আমাকে একটা যেমন আসার সময় বললাম একটা বাইকের একটা কার্ড আছে, তো ওইটা নিয়ে পড়ো বাইকের টোটাল কস্ট সার্ভিসিংয়ে মানে পেড সার্ভিসিংয়ে 1043 টাকা পড়লো। তো গাইস এখন দেখছি এটা পুরো ভিড়িতে ঢুকে গেলাম মেন রাস্তায়। আগের বার একবার যখন এসেছিলাম সার্ভিসে তোমরা দেখেছিলাম একটা ডালপুরি খেয়েছিলাম সাথে। তো দেখি গিয়ে পরে যদি বসে ভালো খিদেও পেয়েছে অনেক, সকালে তো জাস্ট চা বিস্কুট মেরে পরে চলে এসেছিলাম। এই যে কাকুরে ভাত ভালো বসেছে, এখানে একটা দোকান দেখছো এই যে বাঁ দিকে, এই কাজে খাবো, খেতেও কিন্তু হেভি লাগে। এই দোকানে চলো খাই, তো তোমার দেখাবো। তো গাইস এবারে পুরো ডালপুরি খেললাম, এই দোকানটা দেখালাম তোমাদের, ওখানে বেশ পরে খেতে বেশ ভালো লাগে। ওটা হচ্ছে ভিরিঙ্গিতে, যারা ধরো দুর্গাপুরের মধ্যে থাকো তারা চিনতে পারো হতে পারে যে ভিরিঙ্গিতে যে ভিরিঙ্গি গার্লস হাই স্কুলটা আছে, ওই গার্লস হাই স্কুল থেকে সামনে যে একটা রোড যাচ্ছে, ওই রোডে মানে গলি টাইপের বলতে পারো, গলিতে ঢুকে পরেই বাঁ দিকে দেখবে একটা বসে, দুজনা বসে একটা দোকানে, ওইটা হচ্ছে ওই দোকানটা ডালপুরি। এটা কিন্তু হেভি লাগে, তোমরা এসে কখনো যারা আশেপাশে থাকো দুর্গাপুরে তোমরা এসে এখানে খেতে পারবে। যাক এবারে সেকেন্ড পুরো বাইকে দেখালাম সার্ভিসিং কেমন কি। এবার দেখি আবার বিকালবেলাতে আই থিঙ্ক ভাবছি বেরোবো একটু ঘুরতে, অনেকদিন মানে ঘুরতে বেরোনি। লাস্ট রথের মেলা ব্লগ দেখলে ওইটাতে যা বেরিয়েছিলাম আমি আর সায়ন, তারপর আর বেরোয়নি বলতে গেলে। আমি তো এবারে সোজা যাবো, তো এবারে এদিকে যদি লেফট সাইডে দেখি, এদিকে মানে সোজা গেলে হচ্ছে দিল্লি, বাট অনেকটাই যেতে হবে। আর এদিকে রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে এদিকে সোজা গেলে 2 কিলোমিটার গেলে পুরো কলকাতা চলে আসবে। এদিকে হচ্ছে পুরো দিল্লি কলকাতা হাইওয়ে বলতে গেলে এটার নাম। আর এইদিকে বাঁ দিকে যে একটা দেখছো অফিস আছে এই জায়গা করে একটা, ওইটা হচ্ছে ডিএসপির মেন অফিসটা। তো গাইস যাই হোক, তো চলো এবার আবার ডাইরেক্ট দেখা হবে বিকালবেলায়। গাইস তারপরে দেখছো বিকালবেলাতে আবার বেরিয়ে গেছি, এখন আমার সাথে সায়নও আছে। তো এখন সায়ন পিছনে উঠে আছে, দেখতে পাচ্ছ না হয়তো। তো এখন দেখতে পাচ্ছ কোন বাইকটা নিয়ে এসছি আমাদের, বেসিক্যালি আমি কমই চালাই, রয়্যাল এনফিল্ডটা আমাদের। এখন অনেকদিন পরে বার করলাম একবার, বেশি চালানো হয় না, বেশি আমার ওই পালসারটাই চালাই। তো এখন এইটার একটা আলাদা একটা ব্লগ বানাবো, ওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে হবে। তো এখন এই বাইকটারই একটা পুরো ভিডিও বানাবো, ওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখবে তোমরা। তো এখন ওইটা জন্য এখন আপাতত যাচ্ছি বসুন্ধরা। এইখানে একেই তো রয়্যাল এনফিল্ড, তারপরে এত চাকা মাকা স্লিপ না কাটতে হচ্ছে, কাটবে না অবশ্যই, এমনি তো ভারী বাইক আছে। তারপর আবার এগুলো লাল মাটি আছে না, ওই জন্য আর একটা সমস্যা। আস্তে আস্তে গেলে বাপ দেখছি পুরো পার করে নিলাম সায়ন। তো গাইস এখানে বসুন্ধরাতে চলে এসেছি, পুরো বুলেটের এবারে একটা ভিডিও বানাবো। বেসিক্যালি এটা বুলেট নয়, ফুল রয়্যাল এনফিল্ড ক্লাসিকই বলে বলতে গেলে। তো চলো এটার একটা ভিডিও বানাবো পুরো, এটা তোমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখবে। 2000 years later গাইস এখন আমি চলে এসেছি চিত্তলায় মেলায়। এবারে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, মানে বেশি হয়ে গেলে বা পুরো কেফ হয়ে যাবে। এখন দেখছো দুর্গেশ নাই। আর গাইস এখানে মেলা হয়েছে, তো দেখতে পাচ্ছ এত নোংরার জন্য সেই গাইস, মানে এখানে আমরা সবাই এসে পরে বসি, অনেকে গাড়ি ফাড়ি চালায়, বাকি এদিকে দেখছো পুরো কত নোংরা হয়ে পড়েছে। আর এগুলো পুরো পরিষ্কার তো করা উচিত, এরা এখন নিজেদের মানে সব জিনিসগুলো নিয়ে যাচ্ছে আপাতত, মাঠটা পরিষ্কার তো করা উচিত। তো গাইস এইখানে তো আজকে মানে ভাবনা রোদ ফোদ দেবে, একটু বসো। বিকালে যখন পেয়েছেন তখন রোদ ছিল বল পুরো, এখন দেখছো পুরো কেমন হয়ে গেল। তো যাই হোক গাইস এবারে আমরা মীরাবাই যাবো, আমি আর সান যাবো মীরাবাই। তো ওইখানে গিয়ে পরে চা খেয়ে পরে ব্লগটা এন্ড করবো। যেমন আমরা বলেই, যেমন আমাদের দেখেছি আমরা বিকেলে ব্লগ করতে পারলে একটা করে চা খাই নাকি রে ফায়ন। ফায়ন 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 গাইস ফায়নের আজকে আঙুল ভেঙে গেছে, বলছে কি করে ভেঙেছে? ক্যাচ করতে গিয়ে বিরাট কোহলির ক্যাচ করতে গিয়ে আঙুল ভেঙে গেছে। বাস বাস আবার কি চাই। তো গাইস তাহলে চলো এবারে যাই মীরাবাই, গিয়ে পর একটা করে চা খাবো চুস্কি মারতে মারতে। গাইস এখানে আমি আর ফ্যান এলাম মীরাবাইতে, বন্ধ 3টে দোকানে এখানে দেখছি পুরো বন্ধ আছে। বাকি দুটো এই দুটোর সাথে কোনো সং নাই, মিডলে দোকানটা এইটা হলে এইটাতে খেতাম না কি রে ফ্যান। তো ভাবলাম গাইস ফ্যান তো খাওয়া তো হলো না, তো চলো এবার আগে যাই। গাইস আজকে তো মানে সারাদিন দেখালাম, আর লাস্টে হলো মীরাবাই চা খাবো, বাট সেটা তো আর হলো না। এখানে বন্ধ ছিল, যেমন দেখলাম 3টে দোকানই বন্ধ। তো আমার আর সায়নেরও খাওয়া হলো নাকি। তো গাইস যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের পুরো ভালো লাগলো। ব্লগটা ভালো লাগলে
লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো আর লাইক অবশ্যই করবে। তো আবার দেখাবো নেক্সট ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।